গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগারতলা মমস ব্লগ। চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে প্রায় 8-9 মাস পরে। তো আমি অ্যাকচুয়ালি আমার চ্যানেলে ব্লগ দিতে দেওয়ার নেশাটা চলে গিয়েছিল, ব্লগ দেওয়া প্রায় বন্ধই করে দিয়েছিলাম। তো কদিন আগে আবার ইউটিউব থেকে আমার কাছে মেইল এসেছিলো যে যদি আমি আবার ব্লগ স্টার্ট না করি তাহলে ওনারা আমার চ্যানেলটা বন্ধ করে দেবে। সেই কারণে ভাবলাম যে টুকিটাকি একটা ছোটোখাটো ব্লগ অনেক দিন পরে আপনাদের সঙ্গে শেয়ার করাই যায়। তো এই যে দেখতে পাচ্ছেন, আমার বাড়ির পাশে যে এমবিবি কলেজটা আছে সেখানে একটা নতুন এটিএমের ইনোগ্রেশন হয়েছে। তা ভালোই হয়েছে, আমাদের বাড়ির পাশে একটা এটিএম থাকা খুবই জরুরি। আর এমবিবি কলেজের পাশে হয়তো বা এখানে অ্যাপ্লাই করা হয়েছে এটার জন্য, এটিএমের জন্য আর কি। এটা সরস্বতী পুজোর পরের দিনের ভিডিও। তো এবছর আমাদের কালুসুস ছিল, সেই কারণে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়নি। এর আগে আপনাদের সঙ্গে আমার ব্লগে শেয়ার করেছি আমার ছেলের হাতে করি প্লাস আর আরেক বছর আমাদের বাড়িতে প্রায় ঘটা করেই সরস্বতী পুজোটা হয়েছিল। তো সন্ধেবেলা মা ছেলে মিলে একটু ঘুরে এলাম এমবিবি কলেজের ওখান থেকে, যেহেতু আমার বাড়ির পাশে। আর সন্ধেবেলা লোকজন এখানে ওয়াক করতে আসে, বেশ ভালোই লাগে, মনোরম পরিবেশ, মাঠ আছে, মাঠে অনেকেই খেলাধুলা করে, বড়রা ছোটরা। তো সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এই চানাচুরওয়ালা। হয়তো বা যারা এখানে আছেন আগরতলার বাসিন্দা তারা একবার না একবার এখানে চানাচুর ট্রাই করেছেন। আর যদি করে না থাকেন চানাচুরটা, তাহলে একবার অবশ্যই এমবিবি কলেজে যে চানাচুরওয়ালা দাদা আছে ওনার কাছ থেকে একবার চানাচুর ট্রাই করবেন। তবে ইনি হয়তো বা নতুন। এর আগে আমি যখন কলেজে পড়তাম তখন অন্য আরেকজন দাদা ছিলেন, তো ওনার কাছ থেকে অনেক খেয়েছি। আর উনি নাকি মারা গেছেন, অনেক আরেকজনের কাছে শুনেছি আর কি, অনেকের কাছে শুনেছি উনি মারা গেছেন। তো যে দাদার কাছ থেকে এখন চানাচুর নিচ্ছি, ওনার চানাচুরও দারুণ, মোটামুটি ভালোই, বেশ ভালোই। যারা আচার টাচার খেতে পছন্দ করেন বা চানাচুর টাইপের কিছু খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগতে পারে। তো এটা হলো আগরতলার একটা ফেমাস জিনিসের মধ্যে একটা আর কি। তো মা ছেলে এই যে আমি অ্যাকচুয়ালি একদমই লঙ্কা ছাড়া, ঝাল ছাড়া নিয়েছিলাম চানাচুরটা, যেহেতু আমার ছেলেটা খাবে। এই যে তো যাওয়ার তো কোনো জায়গা ছিল না, মাঝে সাঝে আগে ঘুরতে আসতাম এদিকে, তো এখানেও অনেক দিন পরে আসা হলো। তো এই রাস্তাটা আবার ওপরের যে মাঠটা আছে ওইখানে রাস্তাটা আবার সুন্দর করে এটা করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি ভাঙাচোরা ছিল, তো বেশ ভালোই লাগছিল। তো আমরা তো আগে অনেকবার গিয়েছি, বাট রাস্তা হওয়ার পরে, রাস্তাটা যখন সুন্দর করে বানানো হয়েছে তারপরে কিন্তু যাওয়া হয়নি কোনো দিন। তো আজকে গেলাম। তো এখানে বিবি কলেজের নিচের যে কল্যাণী বা ধলেশ্বরের এরিয়া অ্যাকচুয়ালি, সেখানেও একটা ছোটোখাটো পার্ক আছে প্লাস একটা পুকুর আছে, সবাই দেখেছেন হয়তো বা। এখানে গরমের দিনে অনেক বাচ্চারা আর বড়রা এখানে সুইমিংও শিখে থাকে। তো ভাবছিলাম যে রায়ানকে সুইমিংয়ে দেব, এক্সট্রা অ্যাক্টিভিটিও হয়ে যাবে। তো গত বছর দেওয়ার কথা ছিল, বাট ওর হাইটটা ছোট ছিল আর বয়সও কম ছিল, সেই জন্য দেওয়া হয়নি। এবছর দেওয়ার ইচ্ছে আছে। তো শীতকালীন সময়ে তো সুইমিং টোটালি বন্ধ থাকে, বা গ্রীষ্মকালেই দেখি সবাই স্টার্ট করে দেয় আর কি। তো এই যে আমরা মা ছেলে ঘুরে এলাম কলেজ থেকে, প্লাস চানাচুর খেয়ে এলাম। এই ছিল আমার ছোটোখাটো একটা ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, টাটা।